এটাই মূলত আজকের আলোচনার বিষয়। তো বন্ধুগণ, আপনারা জানেন যে হচ্ছে এই আন্দোলনটা ঠিক সারা দেশে যেভাবে করে হয়েছিল তেমনি করে বগুড়াতেও, বগুড়া এমন একটা জায়গা, রাজনৈতিকভাবে সচেতন একটা জায়গা। তো সেখানে সারা দেশের মতো করে বগুড়াতে 7 জুলাই থেকে আর কি আন্দোলনটা শুরু হয় এবং এই আন্দোলনে প্রথম দিন থেকেই নারীদের ভূমিকা ছিল একেবারেই চোখে পড়ার মতো। তো তারপর থেকে সারা দেশে যে অবস্থা সেটা আপনারা জানেন এবং পূর্ববর্তী বক্তারা বলেছেন। আমরা সে বিষয়ে যাচ্ছি না, আমি কিছু বিষয় ছোট করে বলবো। সেটা হচ্ছে বগুড়া তো একটা মফস্বল জায়গা, তো সেইখানে সারা দেশে যেরকম করে হচ্ছে 4 আগস্টের কথা যদি বলি, সেখানে আমরা দেখতে পেলাম যে আওয়ামী লীগের মানে শেষ শেষ একটা প্রচেষ্টা যেটা হয় আর কি, সেটা কিন্তু 4 আগস্ট আর কি আওয়ামী লীগ সারা দেশে নিয়েছিল। তো বগুড়াতেও সেটাই হয়। তারা একেবারে সব কিছু দিয়ে, সকল প্রচেষ্টার মধ্য দিয়ে তারা চেষ্টা করেছে যে এই আন্দোলনটাকে কিভাবে করে দমন করবে। তো তখন বগুড়াতে প্রতিটা গলিতে, প্রতিটা জায়গায় হচ্ছে প্রশাসনের যেরকম নজরদারি ছিল, তেমনি করে আওয়ামী লীগের যে সামনা পান্ডারা তাদেরও কিন্তু একটা বিরাট ভূমিকা ছিল। তো আমরা যেখানে আর কি কোথায় একত্রিত হব, জমায়েতটা আসলে কোথায় হবে, সেই জায়গাটা যখন আমরা দেখছিলাম, তো আন্দোলনের প্রতিটা জায়গায় সমন্বয় গঠন করা হয়েছিল। বগুড়াতেও হয়, আমি দ্বিতীয় সমন্বয়ের দায়িত্ব পালন করেছিলাম। তো সেই জায়গা থেকে আমাকে এবং আমাদেরকে জমায়েতটা ঠিক কোথায় হবে একটু পর পর আমরা সেই জায়গাটা চেঞ্জ করতে হচ্ছিল। বিকজ ওই যে বলছিলাম যে হচ্ছে তাদের নজরদারিটা এতটাই বেড়ে গিয়েছিল। তো সেই দিন যেটা হয় আর কি, এক নারী একদিকে বৃষ্টি হচ্ছে আর একদিকে তাদের যে প্রথম নজরদারি যেটা বেড়ে গিয়েছিল সেটা কিছু সংখ্যক নারী আমরা যে গোপন যে মেসেঞ্জার গ্রুপগুলো তৈরি করেছিলাম, সেখানে কিছু সংখ্যক নারী বলতেছিল যে আপু আন্দোলনে যেতেই হবে, আমাদের যেতেই হবে, কিন্তু কিভাবে যাবো সেই ওয়েটা খুঁজে পাচ্ছি না। আপনি তো এত সাহসী, এত সুন্দর করে কথা বলছেন, কিন্তু আপনার পক্ষে হয়তো সম্ভব, কিন্তু এই যে আমাদের হলগুলো বন্ধ হয়ে গেছে, মেসগুলো বন্ধ হয়ে গেছে, এই বৃষ্টির মধ্যে বাড়ি থেকে আমাদেরকে বের হতে হবে। তো একদিকে তাদের অভিভাবকদের বাধা আসছে যে তোমরা নারী বের হবে, বিপদের মুখে পড়বে, ওটা তো একটা মফস্বল জায়গা। তো সেইখান থেকেও সেই নারীরা কিন্তু এত বাধা উপেক্ষা করে আমার সঙ্গে এসেছিল, আমাদের বাসা যেটা সেইখানে তারা এসেছিল এবং তাদেরকে সঙ্গে নিয়ে আমি আন্দোলনে গিয়েছিলাম। তো সেই যাবার সময়ও কিছু একটা ঘটনা আমি বলি। তো আমরা হচ্ছে যে আমাদের অবস্থানটা আমরা দিয়েছিলাম সেখানে জমায়েত হব, সেই উদ্দেশ্যে রওনা দিলাম। তো সেটা অতিক্রম করার জন্য যেহেতু মেইন যে রাস্তা সেগুলোতে আমরা কোনোভাবে যেতে পারছি না, আমাদের কৌশলী হয়ে অন্য রাস্তা দিয়ে যেতে হচ্ছে। তো আমাদের ওইটা ছিল রেল স্টেশন, সেই রেল স্টেশনের উপর দিয়ে আমাদের প্রেস ক্লাবে জমায়েতটা হবে। তো ওইখানে ওই দিকে যাচ্ছিলাম, তো একটা ওয়াল ছিল, তার পরবর্তীতেই হচ্ছে রেল স্টেশন। আমরা একেবারে বীরের মতো করে হেঁটে যাচ্ছিলাম কয়েকজন নারীকে নিয়ে। তো হেঁটে গিয়ে দেখি যে জাস্ট ওয়ালটা পার হচ্ছে আর দেখি অনেকগুলো পুলিশ ওইখানে, তারা তাদের যে অস্ত্র সেগুলো নিয়ে একেবারে কি করে দাঁড়িয়ে আছে। তো আমরা তো ভয় পেয়ে গেলাম, কিন্তু আমি তাৎক্ষণিকভাবে একটু কৌশলী হলাম যে এইভাবে ভয় পেয়ে আমরা যদি এখন পিছু হটি তাহলে ওরা আমাদের গুলি করে দেবে। তো আমি জাস্ট ঠোঁট না নড়িয়ে আমি ওদেরকে বলবার চেষ্টা করলাম যে তোমরা ভয় পেও না, একেবারে যে স্পিডে আমরা এসেছি ওই স্পিডে হাঁটতে হবে। আমরা যদি আমাদের স্পিড কমিয়ে দিই তাহলে ওরা বুঝতে পারবে যে আমরা আন্দোলনকারী এবং আমাদের উপর ওরা আক্রমণ করবে। তো এইরকম করে জাস্ট ঠোঁট না মারিয়ে আমি এই কথাটা বললাম এবং আমি কখনো মাথায় স্কার্ফ করি, আমার ওনারা আমি তাৎক্ষণিকভাবে মাথায় মুড়িয়ে নিয়েছিলাম এবং ওই পুলিশের কাছে গিয়ে আমি তখন বগুড়ার আঞ্চলিক যে ভাষা, আমি গ্রামে বড় হওয়ার আমি সেই ভাষায় আমি বললাম যে হচ্ছে ওইখানে যাওয়া মাত্রই আমাদেরকে প্রশ্ন করা হলো তোমরা কারা কোথায় যাচ্ছ। তখন আমি বললাম যে বগুড়ার ভাষায় বলেছিলাম যে ভাই আমরা হচ্ছে খেটে খাওয়া মানুষ, দেখেন আপনারা তো সবকিছু বন্ধ করে দিয়েছেন, কিন্তু আমরা যদি কাজ না করি তাহলে আমরা খাবো কি করে। আমরা এই তো বিশের কাজ করি, একটু ওই যে ওই পাড়াটাতে যেতে হবে, আমাদের হচ্ছে কাজ আছে, তো আমরা নারীরা সকলে ওই বিশের কাজ করি, আমাদেরকে ওখানে যেতে হবে। তো ওরা বলছে যে সত্যি তো, ঘটনাটা কি সত্যি, আপনারা আন্দোলনকারী হন তো। আমরা বললাম, তখনও ওই বগুড়ার ভাষা নিয়ে আমি কথা বলছিলাম যে না না আমরা আসলে ওইখানে যাচ্ছি না, এগুলো আমরা কি করে ভাই, পেট না চললে, আমরা কাজ না করতে পেলে পেটে কি দেবো সেই আশা নেই, আমরা হচ্ছে আন্দোলনে যাব, আপনারা আমাদের
পথ ছেড়ে দেয়, একটু বৃষ্টি পড়তেছে, আমাদের সময় চলে যাচ্ছে। তো এইরকম করেও কিন্তু ওই নারীদের ভূমিকাটা ছিল, ওই নারীদের অংশগ্রহণ ছিল, যেটা আমরা বগুড়ার মফস্বল যে এলাকা, সেই এলাকাতে আমরা দেখতে পেলাম। কিন্তু তার পরবর্তীতে আমরা কি দেখতে পেলাম, সেই নারীদের ভূমিকা, নারীদেরকে ডেকে এনেও কিন্তু আমরা কোনো আন্দোলনে অংশগ্রহণ করাতে পারছি না। তো এটা কি এমনি হইলো? সেই বিষয়টা কিন্তু তা না, তারা নিজে থেকেই ঘরে বন্দী হয়ে গেল, বিষয়টা সেটা না। আপনারা দেখেছেন আন্দোলনের পরবর্তীতে নারীদের উপর কিভাবে করে নিপীড়ন চলে এসেছে। তো তখন যখন নারীকে উৎসাহ দেওয়া হচ্ছে না, নারীকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে, হেনস্থাকারীকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে, তখন কিন্তু নারীদের এই যে স্বতঃস্ফূর্তভাবে যে বেরিয়ে আসে, সেই জায়গাটা কিন্তু ব্লক হয়ে যায়। তারা কিন্তু আবারও ঘরের মধ্যে লুকিয়ে গেল। তো আমরা যে কথাটা বলছিলাম যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় একটা সময় শিল্প বিপ্লব যখন হলো, তখন কিন্তু তারাই তাদের প্রয়োজনে নারীদেরকে বের করে এনেছিল, এবং ঠিক ততটুকুই নারী স্বাধীনতা দিয়েছিল যতটুকু তার সমাজ ব্যবস্থায় প্রয়োজন, ঠিক ততটুকুই। তাহলে এই যে নারীরা তাদের যে অংশগ্রহণ আমরা অতীতে দেখেছি, প্রতিটা আন্দোলনে কিভাবে করে সামনে সারিতে ছিল, তো 24 তার বাহিরে কিছু ছিল না। আমরা যদি একটু অতীতের দিকে তাকাই, যে আদিম সমাজ ব্যবস্থায় যখন কোনো ব্যক্তি মালিকানা ছিল না, যখন উৎপাদন সকলে মিলে করতো, তখন কিন্তু মাতৃতান্ত্রিক যে ব্যবস্থা, পরিবার ব্যবস্থা, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো তারপরেও এখনো যে বিষয়গুলো পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যখন ব্যক্তির মালিকানা তৈরি হয়ে গেল, যখন একক মালিকানা তৈরি হয়ে গেল, তখন কিন্তু নারী অর্থনৈতিক দিকভাবে পিছিয়ে থাকার কারণে তারা এভাবে করে বাধার সম্মুখীন হচ্ছে, এবং তাদের যে অবাধ বিচরণ, সেটা কিন্তু আর তারা পাচ্ছে না। নারী মুক্তি একটা সমাজ ব্যবস্থায় দেখাতে পেরেছিল, যেটা সোভিয়েত রাশিয়া, যেখানে কোনো প্রতিকার ভিত্তি ছিল না, যেখানে নারীরা স্বাধীন ছিল এবং তারা অবাধ বিচরণ করতে পেরেছিল। তো সেই কথাটাই আমরা বলছি যে নারীকে ঘরের মধ্যে বন্দী রাখে যে সমাজ ব্যবস্থা, সেইখানে কুণ্ঠিত না হয়ে, মৃত না হয়ে, যত ধরনের বাধায় আসুক, আমাদেরকে সেই নারীদের কাছে যেতে হবে, সেই নারীদেরকে সঙ্গে নিয়ে আবারও লড়াইটা